প্রিয় দর্শক ও শ্রোতা, আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাক্সিমূল ইউনিয়নে। এখানে এসে আমরা দেখতে পেলাম আখাউড়া থেকে কসবা হয়ে নয়নপুর বাজার হয়ে কুমিল্লার সঙ্গে সংযোগ যেই মহাসড়কটি রয়েছে তা দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। প্রতিদিন এই সড়ক দিয়ে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও দেশের বিভিন্ন প্রান্তে। জনগণের এই ভোগান্তি লাঘবের জন্য নিজস্ব অর্থায়নে রাস্তাটি বিভিন্ন ক্ষতিগ্রস্ত স্থানে মেরামতের উদ্যোগ নিয়েছে বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন মোহাম্মদ জসিমউদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে মহাসড়কের বিভিন্ন বড় বড় গর্ত মেরামতের কাজ শুরু হয়েছে। প্রিয় দর্শক, এখন আমরা শুনব এই উদ্যোগ সম্পর্কে সরাসরি হাজী জসিমউদ্দিন সাহেবের বক্তব্য। সাথেই থাকুন। আমি শাহিন খান রাহুল, আলো টিভি নিউজ 24 এর পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা জানেন আমাদের সীমান্তবর্তী তিনটি জেলা বাক্সিমূল, রাজাপুর এবং আমাদের সুশীল। এখানে প্রায় আমাদের নেয়ারোটা 1 লক্ষ ভিতরে এই রাস্তা দিয়ে এটা আপ টু কসবা থেকে একদম আকারে পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত এই রাস্তাটি গিয়েছে। এই রাস্তার এমন বেহাল দশা, এটা চিন্তাই করতে পারবে না। এখানে কোনো রুগী নিয়ে কুমিল্লায় যেতে পারবে। মানুষের যে আর্তনাদ, আমরা প্রশাসনের কাছে বারবার অনুরোধ করেছি আমার এই রাস্তাটি সংস্কার করে দেবে, তারা কোনো কর্ণপাত করছে। ইতিমধ্যে এই রাস্তা দিয়ে যে বড় প্রকল্পে গিয়েছে, ইতিমধ্যে হয়তোবা এটা আগামী দিনে টেন্ডারে যাবে। আমরা সর্বাত্মক ভাবে আমি আজকে আমার সাথে আসি এবং আমরা 5-6 নির্বাচনী এলাকার মধ্যে এই রাস্তা। এখন রাস্তার এমনই বেহাল দশা, কোন লোক আমাদের স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা কলেজ, এখানে কালিকাপুর ডিগ্রি কলেজ যেখানে আছে, সংবিধান কলেজ আছে, সাহেব কলেজ আছে, এমন অবস্থা সতর্ক পোষানো টুকটাক রিপেয়ার হয়েছে। আর এই পোষণে আমরা গতকালকে থেকে আমার ফাউন্ডেশন আছে, আমাদের আভাস জসিমউদ্দিন ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন মাধ্যমে করোনাকালীন সময় আমরা করোনার যারা মৃত্যুবরণ দাফন কাফন করছি, বন্যার সময় আমরা তাদের পাশে ছিলাম। এবং এখনো এই মানুষের দুর্দিনে দুঃসময় রাস্তা থেকে শুরু করে যে কোনো কর্মকাণ্ডে আমাদের ফাউন্ডেশন কাজ করছে। আজকেও দেখেন সকাল থেকে অলরেডি 32 গাড়ি চলে আসছে। এটা 2-3 দিন যায় লাগে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া প্রসাদ, এটা আমরা শেষ করবো। এবং আমাদের জন্য দোয়া করবেন। আমরা রাজনীতি করি জনগণের জন্য, কোনো কিছুর জন্য স্বার্থের জন্য নয়, নিজের জন্য। মানুষের যারা আমরা রাজনীতি করি একটু কাজ করলে মনে করে স্বার্থের জন্য, সামনে নির্বাচন না। আমরা জনগণের প্রত্যাশা নিয়ে, আমার নেতা জনাব তারেক রহমান তিনি বলেছেন মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। আগামী নির্বাচন হবে অত্যন্ত কঠিন নির্বাচন, সেই জন্য তিনি নির্দেশ দিয়েছেন মাঠে ঘাটে থেকে সাধারণ মানুষের কাছে থেকে জনগণের আস্থা, জনগণের বিশ্বাস অর্জন করতে হবে। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বুড়িচং উপজেলা ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ, আমরা এক অভিন্ন। আমাদের ফাউন্ডেশন মধ্যে এই রাস্তা চলমান চলছে। আপনার সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের মাধ্যমে প্রশাসনের প্রতি, বিশেষ করে এটা রুসেন হাইওয়েজের রাস্তা, আমি তাদের কাছে বিনয় সে অনুরোধ করছি বুড়িচং উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা মিটিংয়ে আমি সেটা তুলেছি। তারা কেন করছে না জানি না, আমরা সেই জন্য নিজেরা উদ্যোগ নিয়েছি। আমাদের জন্য দোয়া করবেন। যে উদ্যোগটা আমরা নিয়েছি আমাদের জসিমউদ্দিন ফাউন্ডেশন, আমরা যাতে এটা সুন্দরভাবে বুড়িচং প্রশাসনের কথা শেষ করতে হবে। গাজীপুর বাজার থেকে আমরা শেষ করেছি। এখন যে প্রশাসনে আছে এটা হলো জঙ্গলবাড়ি, তারপর ফকিরা বাজার, তারপরে আমাদের শেষ ফকিরা বাজার শেষ মাথা পর্যন্ত, যেটা আমাদের সীমানা। আমরা চেষ্টা করবো শেষ করার জন্য। পাশাপাশি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া যে কলেজ রুট, আমার নসি যে কথা বলবো, কলেজ রুটের অবস্থা আরো খারাপ। আমরা চেষ্টা করছি এটা পরে আমরা আগামী 2 দিনের মধ্যে ওই কাজটা যতটুকু আমাদের দ্বারা সম্ভব আমরা সেটার ব্যবস্থা ইনশাআল্লাহ সহযোগিতা করেছে আমার ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা, সহযোগ বুড়িচং ব্রাহ্মণপাড়া, আমার দলীয় নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, সমস্ত সাধারণ জনগণ। আজকে সকাল থেকে এখানে বাক্সিমূল ইউনিয়ন আমাদের সাধারণ সম্পাদক পলাশ এখানে আছেন, যুবদলের যুগ্ম লিচন খান আছেন, আমার স্বেচ্ছাসেবক দলের কামাল এখানে আছেন, আমাদের ছাত্র দলের আগামী দিনে আমাদের এখানে কর্মদার শুভ এখানে আছেন, আমাদের উলু, আমার চেয়ারম্যান শামীম, আমাদের প্রবাসী ছিল আমার জানাই। ওরা শুনে ফেসবুকে দেখেই কিন্তু ওরা এখানে চলে আসছে এবং তারা সর্বাত্মক ভাবে আমাদেরকে এই কাজ করার জন্য সারা জীবন ঋণেই থাকে। এখানে কোনো আশার কথা শোনা, আমার মনের অভিলাষ আমি সাধারণ জনগণের পাশে থাকি, আমি তাদেরকে নিয়ে কাজ করি এবং আমরা
জীবন মাত্র 30 বছরই চলে গেল, আপনারা রাস্তাতে সাথে আমরা করোনা থেকে শুরু করে বন্যা থেকে শুরু করে আজকের এই রাস্তা সংস্কার নয়, আমরা আমাদের নেতৃবৃন্দ যখন মা বাবা সবাই যখন মারা যায় তখন থেকে শুরু করে আমরা তাদের পাশে থাকি। আমাদের রাজনীতিটা হচ্ছে, আমার প্রিয় নেতা তারেক রহমান একটি কথাই তিনি বলেছেন, উনি মানুষের এবং জনগণের ভালোবাসা। আমি মানুষের এই দীর্ঘ বছর চলবো তো আমার কোনো কিছু চাওয়া পড়বে, মানুষ যে আমাকে ভালোবাসে এটি আমার জীবন। আমি কাজ করি আমার আমার ইয়ের জন্য, আমার মৃত্যুর পরে যাতে আমার একটু বড় যাবো, সেটি হলো সবচেয়ে। আর এই নির্বাচনী এলাকার দল মত নির্বিশেষে আমাকে যে মানুষ যে ভালোবাসা দিয়েছে, আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের কাছে ঋণী। আমি আমৃত্যু তাদের পাশে থাকবো। আপনাদের সবার প্রতি আমার দোয়া এবং ভালোবাসা।